নমস্কার বন্ধুরা, শুভ বিকেল। আজ রবিবার দিন, সবাই ভালো আছেন আশা করছি। আমিও ভালো আছি। আমি ভাবলাম নতুন পটল উঠেছে, তাই চিংড়ি মাছ, আলু আর পটল দিয়ে অনুষ্ঠান বাড়ির মতো এক তরকারি করার চেষ্টা করলাম। আমি করেছি, আপনারা ভিডিওটা দেখে করে খেয়ে কমেন্টে জানান। দেখুন অনুষ্ঠান বাড়ির মতো হয়েছে কি না। মনে হয় হয়েছে। তাহলে চলুন কীভাবে করছি আমি এখানে ভিডিওটা করছি। আমি প্রথমে 250 চিংড়ি মাছ নিয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তারপর 600 গ্রাম পটলকে এরকম ছোলাটা কিছুটা তুলে আর কিছুটা রেখে এরমভাবে কাটলেই ভালো লাগে। তারপর আর আলু এইভাবে কেটে এক মুঠো 1.5খানা পেঁয়াজকে কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি এবং একটা টমেটো এবং তার সঙ্গে গ্রেট করা আদা রেখে আমি প্রথমে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে পটলটাকে লাল লাল করে ভাজলাম। ভেজে তুলে আমি তার মধ্যে ওই পেঁয়াজ কুচিটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে যখন এরকম লাল লাল হয়ে গেলো একটু নুন দিলাম, পেঁয়াজটা নরম হওয়ার জন্য। তারপর চিংড়ি মাছটা দিয়ে দিলাম, দিয়ে হালকা ভাজবো চিংড়ি মাছটা, কারণ বেশি ভাজলে ভালো লাগবে না আর গন্ধটাও চলে যাবে। তারপর আলু দিলাম, আলু দিয়ে নুন হলুদ পুরোটা দিয়ে ভালো করে কষালাম। কষে যখন তেল ছাড়লো, গ্রেট করা আদা আর টমেটোটাও দিয়ে দিয়েছি, গন্ধ চলে গেল আদা টমেটোর। তারপর ওই প্রতিদিন সাধারণ যে মশলা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়োটা একটু বেশি দিয়েছি। তারপরে আমি জলে গুলে ওই জলটা ঢেলে দিলাম। তারপর আরও খানিকটা জল দিলাম, কারণ আলুটা সেদ্ধ হতে হবে। তারপর যখন ঝোলটা এরকম ফুটে উঠলো, তখন পটলটা যেহেতু ভাজা, তাই পটলটাকে দিয়ে দিলাম। দিয়ে এরকম মাখা মাখা যখন হলো, তখন অমিতের গরম মশলা দিয়ে নামিয়ে গরম ভাতে পরিবেশন করলাম। আপনারাও পরিবেশন করুন গরম ভাতে, ভীষণ সুস্বাদু এবং যে কোনো আত্মীয় স্বজন আসলেও করতে পারবেন, ভীষণই ভালো লাগে। করে খেয়ে দেখুন, কমেন্টে জানান এবং আমার চ্যানেলটাকে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন।